প্রিয় মহিলা মা বোনেরা, তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন আমার সম্মানিত মাদেরকে, আমার বোনদেরকে, আমার সম্মানিতা নারীদেরকে, আমার মা বোনদেরকে বলছি, তাহাজ্জুদ নামাজ A to Z অর্থাৎ নিয়ত থেকে শুরু করে, অজু থেকে শুরু করে নিয়ত এবং কোন কোন সূরা কত রাকাত পড়বেন, রুকু সেজদা কি কি জিকির করবেন, মুনাজাত কিভাবে পড়বেন, একদম তাহাজ্জুদের নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সহজভাবে প্র্যাকটিক্যালে আপনাদের সামনে ইনশাআল্লাহ বলে দিব। যদি আমার মা বোনেরা একটু সময় নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি একটি বার যদি দেখেন, তাহাজ্জুদের নামাজ পড়তে আপনার কখনোই অসুবিধে হবে না, ভুল হবে না। সঠিক নিয়মে সঠিক তরিকায় আল্লাহকে রাজি খুশি করার জন্য কিভাবে তাহাজ্জুদ পড়তে হয় সুন্দরভাবে আপনি জানতে পারবেন। আমার মা বোনেরা, জীবনে অনেক ভিডিও তো দেখেন, অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আমি মনে করব আজকের ভিডিওটি আপনার জীবনটা পরিবর্তনের ভিডিও। কারণ 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সব থেকে দামি শ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। আজকে আমরা তাহাজ্জুদের নামাজ সম্পর্কে আমরা জেনে নিব। আমরা কয়েকটি পার্টে আলোচনা করব। 1 নম্বরে আলোচনা করব তাহাজ্জুদ নামাজের ফজিলত। 2 নম্বর, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আপনাকে কিভাবে ওযু করতে হবে, ওযুর নিয়মটা সুন্দর করে বলে দিব। 3 নম্বর হচ্ছে তাহাজ্জুদের নামাজ নিয়ত এবং কোন কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পড়বেন। 4 নম্বর হলো তাহাজ্জুদ নামাজ শেষে কি কি জিকির করবেন। 5 নম্বর হলো মুনাজাত কিভাবে করবেন আপনাদেরকে জানিয়ে দিব। খুব সুন্দর করে বলবো, ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনতে হবে। কথা লম্বা না করে সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই। 1 নম্বর আলোচনা তাহাজ্জুদ নামাজের ফজিলত। তাহাজ্জুদ পড়বেন 3টার দিকে, গভীর রজনীতে 3টায় তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ যারা পড়বে আল্লাহকে রাজি খুশি করার জন্য, সে নারী হোক পুরুষ হোক, আল্লাহ 4টি পুরস্কার দিবেন। 1 নম্বর, আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নম্বর, আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 3 নম্বর, আল্লাহ পাক হাজত পূরণ করবেন। 4 নম্বর, জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদ সম্পর্কে কোরআনের মধ্যে কি বলেছেন? وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি তাহাজ্জুদ পড়ুন। আপনি যদি তাহাজ্জুদ পড়েন, হাসরের ময়দানে আপনাকে পুরস্কৃত করা হবে। আমরা জিজ্ঞেস করে, মালিক আমাদের নবীজিকে কি পুরস্কার দিবেন? আল্লাহ বলেন, হাসরের ময়দানে একমাত্র ছায়া থাকবে, আরশের ছায়া। এই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আরশের ছায়ার নিচে আমার হাবিবকে আমি একটি সিংহাসন দিব, চেয়ার দিব, যেই চেয়ারের নাম হলো মাকামে মাহমুদ। আর এই মাকামে মাহমুদ দেওয়া হবে শুধুমাত্র আমার বন্ধু, জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, তাহলে প্রথমে আলোচনা করলাম তাহাজ্জুদের ফজিলত। 2 নম্বর আলোচনা করলাম ওযুর তরিকা, ওযুর ফজিলত, কিভাবে ওযু করবেন নিয়মটাও জানিয়ে দিলাম। এবার হচ্ছে 3 নম্বর আলোচনা, আপনি তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়বেন এবং নিয়ত কিভাবে, আপনি কোন কোন সূরা দিয়ে পড়বেন। প্রিয় মা ও বোনেরা, আপনাদেরকে প্র্যাকটিক্যাল এখন তাহাজ্জুদের নামাজটা আপনাদেরকে দেখিয়ে দিব। কানটা খাড়া করে খুব মনোযোগ দিয়ে আপনারা যদি ভিডিওটি চোখ দিয়ে যদি ভালো করে মনোযোগ দিয়ে যদি দেখেন, তাহলে কিভাবে তাহাজ্জুদের নামাজ নিয়ত থেকে শুরু করে সালাম পর্যন্ত প্র্যাকটিক্যালে সবটুকুন আপনাদেরকে এখন শিখিয়ে দিব। যদি ভালো করে ভিডিওটি যদি এখন থেকে দেখতে পারেন, এই ভিডিওটি যদি দেখেন, তাহাজ্জুদ নামাজ আর আপনার কখনোই ভুল হবে না। প্রিয় মা বোনেরা আমার, প্র্যাকটিক্যালে তাহাজ্জুদ নামাজ শুরু করছি, ভালো করে দেখুন। আপনারা প্রথমে দাঁড়িয়ে যাবেন, জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে যাবেন সোজা হয়ে। প্রথমে আরবি নিয়তটা আপনাদেরকে বলবো।
তারপরে বাংলা নিয়তটা সহজ করে আপনাদেরকে জানিয়ে দিব। প্রিয় দিনী ভাই ও বোন, প্রথমে আরবি নিয়তটা বলছি। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি তাহাজ্জুদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটা হচ্ছে আরবি নিয়ত। বাংলাতে নিয়তটা বড়ই সহজ। প্রিয় মা বোনেরা আমার, বাংলাতে নিয়তটা একদম সহজ। বাংলাতে নিয়ত করলেও হবে, আপনার নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নাই। বাংলাতে নিয়ত হলো, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। আল্লাহু আকবার বলে মা বোনেরা নিয়ত করে ফেলবেন। প্রথমে বাম হাত রাখবেন বুকে, তার উপরে ডান হাত। তারপরে প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আবারও বিসমিল্লাহ পড়তে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আপনার পছন্দ মতো একটি সূরা মিলাবেন। আমি সূরা কাউসারটা পড়ব। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তারপরে রুকুতে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ কমপক্ষে 3 বার পড়বেন, শুদ্ধ করে, সুন্দর করে। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়াবেন এটা বলে। তারপর পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফী। প্রিয় দিনী ভাই বোন, তারপরে আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আপনারা এক সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। প্রিয় দিনী ভাই বোন, এই দোয়াটি পড়ার পরে আবার দ্বিতীয় সিজদার মধ্যে যাবেন। সিজদার মধ্যে গিয়ে পড়বেন 3 বার সিজদার তাসবিহ, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপরে প্রথম রাকাত কমপ্লিট, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে সর্বপ্রথম পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। তারপরে আপনার পছন্দ মতো একটি সূরা মিলাবেন। আমি সূরা ইখলাস পড়ব। সূরা ইখলাসের আগে একবার বিসমিল্লাহ শুদ্ধ করে পড়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ইখলাস আমি পড়ব, আপনি যে কোনো সূরা পড়তে পারেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দিনী ভাই বোন, সূরা ইখলাস পড়া শেষ হলে রুকুর মধ্যে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সামিআল্লাহু লিমান হামিদাহ বলে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন। তারপর দোয়াগুলা পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। আল্লাহু আকবার। সিজদায় যাবেন। প্রথম সিজদা দিয়ে 3 বার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। প্রিয় দিনী ভাই বোন, প্রথম সিজদা দিয়ে তারপর বসবেন। বসে দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপরে আল্লাহু আকবার বলে আবার দ্বিতীয় সিজদার মধ্যে যাবেন। সিজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। প্রিয় দিনী ভাই বোন, তারপরে আপনাদেরকে বলে দেই বৈঠক দিবেন। 2 রাকাত নামাজ বৈঠক দিবেন। তাশাহুদ পড়বেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে দুরূদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। প্রিয় দিনী ভাই বোন, তারপরে ডান দিকে সালাম ফিরাবেন, বা দিকে সালাম ফিরাবেন। এমন করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। কমপক্ষে 2 রাকাত, বেশি যদি পড়তে পারেন 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পর্যন্ত সেম নিয়মে পড়বেন, কোনো সমস্যা নাই। আমার মা বোনেরা, মুসলিম ভাইয়েরা, প্রথমে আমরা তাহাজ্জুদের ফজিলত নিয়ে আলোচনা করেছি। দ্বিতীয় নাম্বার হচ্ছে অজুর নিয়ম পদ্ধতি, অজুর ফজিলত সম্পর্কে আলোচনা করেছি। প্রিয় দিনী ভাই বোন, 3 নম্বরে আমরা আলোচনা করেছি তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়তে হবে, নিয়ত কিভাবে, কি কি সূরা দিয়ে পড়তে হবে, কত রাকাত পড়তে হবে, বিষয়টা আলোচনা করলাম। এবার আসুন আমরা 4 নম্বর যে বিষয়, তাহাজ্জুদ নামাজ পড়ার পরে মা বোনরা 6টি জিকির করলে কপাল খুলে যায়। আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন।
এক নাম্বার জিকিরটি বড় দামি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির। জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করলে কি হয়? ঈমান মজবুত হয়। এই জিকির করলে কি হয়? ভাগ্য পরিবর্তন হয়ে যায়। এই জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন 30টি নেকি দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরাম, তাহলে এক নাম্বার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এটা 11 বার করবেন, 11 বার। এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে জিকির করার সাথে সাথে আসমানের দরজাগুলা খুলে দেওয়া হয়, আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, 2 নাম্বার যে জিকির করবেন সেই জিকিরটি করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমানদার নারী পুরুষ এই জিকির করবে, আল্লাহর নামের জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার জিকির করবে আমি আল্লাহ পাক তাদের জিকির করব। নবীজি বলছেন যারা এই জিকির করবে, যতবার পড়বে আল্লাহ তাআলা জান্নাতে তাদের জন্য গুপ্ত ধনভাণ্ডার রেখে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুনিয়ারও বিপদ মুসিবত দূর হয়ে যায়। 3 নাম্বার যেই জিকিরটি করবেন মা বোনেরা, জিকিরটি বড় দামি। এই জিকিরটি 100 বার করতে হবে, 100 বার এই জিকিরটি করতে হবে। 100 বার এই জিকির করলে কি হবে? 100 বার যদি এই জিকিরগুলা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানিয়েছেন সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, সমুদ্র পরিমাণ যদি গুনাহ থাকে, আসমান পরিমাণ যদি গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর সব গুনাহগুলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, 4 নাম্বার যে জিকির করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন, যে জিকির করলে মনের আশা পূরণ হয়ে যায়, সেই জিকিরটি 4 নাম্বার জিকির হলো ইস্তেগফার। বেশি বেশি করে ইস্তেগফার পড়বেন, একটু পর পর 11 বার করে করে পড়বেন, আধা ঘন্টা পর পর। ইস্তেগফার পড়লে কি হবে? আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা ইস্তেগফার পড়ে আল্লাহ পাক তাদেরকে 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন, এই জিকিরটি বেশি বেশি করবেন। কোন ইস্তেগফার পড়বেন? যারা পারেন ছোট্ট দামি মর্যাদাপূর্ণ ইস্তেগফারটি পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, এই ইস্তেগফারটি 11 বার পড়বেন। 5 নাম্বার যে জিকির করবেন সেটি হলো কোরআনুল কারীমের সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন 10 বার করে একটু পর পর পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়। 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। প্রিয় দিনী ভাই বোন, এজন্য আপনাদেরকে বলি বেশি বেশি পরিমাণে সূরা ইখলাস পড়ুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস পড়বে আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কপাল খুলে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 10 বার সূরা ইখলাস পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে বিল্ডিং তৈরি করে দেন, আর কয়েকদিন পর পরই জান্নাতের বিল্ডিং পরিবর্তন হয়। সুবহানাল্লাহ।
মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, 5 নম্বর যে জিকির করবেন, 5 নম্বর জিকিরটি বড় দামি। সেই জিকিরটি সূরা ইখলাস তো বললাম। 6 নম্বর যে জিকির করবেন সেই জিকির হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা ছোট্ট দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, সূরাতুল ইখলাস 10 বার করে একটু পর পর পড়বেন। এই 6টি শ্রেষ্ঠ জিকির তাহাজ্জুদ নামাজ পড়লে যে নারী যে পুরুষ পড়বে তার। প্রিয় দিনী ভাই ও বোন, 1 নম্বর আলোচনা করেছি তাহাজ্জুদ নামাজের ফজিলত নিয়ে। 2 নম্বর আলোচনা করেছি আমরা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য কিভাবে ওযু করতে হবে, নিয়ম পদ্ধতি। 3 নম্বর আলোচনা করেছি তাহাজ্জুদ নামাজের নিয়ত, সূরা কত রাকাত, মুনাজাত পড়তে হবে, নামাজ শেষ করার পরে কি কি জিকির করতে হবে। তারপর আমরা এখন সর্বশেষ আলোচনা মুনাজাত আমরা কিভাবে করব। মুনাজাতটা সুন্দর করে শিখে নিন। আল্লাহুম্মা আমিন বলে হাত তুলবেন, 3 বার পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দিনী ভাই ও বোন, তারপর আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহগুলো মাফ চাইবেন, আল্লাহ মাফ করে দিবেন। আপনার স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন যারা আছেন, যারা আপনজন, আত্মীয় স্বজন যারা আছেন, তাদের গুনাহগুলো আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া কবুল করবেন। প্রিয় দিনী ভাই বোন, তারপর আল্লাহর কাছে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করবেন। এজন্য আমার মা বোনেরা ভালো করে আমলগুলা করবেন। তারপরে আপনার যা কিছু চাওয়া পাওয়া আছে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে বলবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আম্মা আব্বা, আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শ্রেষ্ঠ সুন্দরভাবে, শ্রেষ্ঠ উত্তম তরিকায় আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে আপনাদের যাদের আম্মা আব্বা কবরে চলে গেছে তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে আপনাদেরকে বলি, আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা রেখে যদি আপনার এই কাজগুলা যদি করতে পারেন, তাহাজ্জুদ যদি পড়তে পারেন, নিয়ম সুন্দর করে পড়তে পারলে আল্লাহ রাজি খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্দরভাবে